ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এই হোটেলটায় আমরা উঠেছিলাম সিমলাতে গিয়ে। তো আমি আবার আরেকটু তোমাদের কিছু ক্লিপস বাকি ছিল সেটা শেয়ার করছি। আমার হাজব্যান্ড কেন একা যাচ্ছে এখানে? না না, এই অ্যাকচুয়ালি একা শর্মা নয়, আমার তোমরা ব্লগে ব্লগটা চলে দেখো আসো। বুঝতে পারবে। হাই বলে দাও। তখন মনে ছিল না, এখন মনে পড়লো আমার। বাকিরা আগে চলে গেছে। তো উই ফাইনালি হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। তোমার তো দেখে বেশি বাংলাদেশের লোক, আর তুই ইংলিশে বলছিস। ইউকের লোকও দেখে বাবাই। ডোন্ট আন্ডারএস্টিমেট মাই চ্যানেল। কিন্তু চণ্ডীগড়ের ওই বোর্ডটাই দেখতে পেলাম। এই তো ইয়ে নাহলে তুই চণ্ডীগড়ে কি যাবো? বাবাই, এই নাও ধরো এবার ব্যাগ। এই হোটেলটার নাম ছিল সত্যেন্দ্র হোটেল। আর এই হোটেলটা থেকে কিন্তু আমাদের কোনো পাহাড়ের ভিউ ছিল না, কিন্তু আমরা মানালিতে গিয়ে কিন্তু ওই ভিউটা পেয়েছি আমাদের রুম থেকে। তো যাই হোক, তো এই যে দেখছো, আমরা এখন কিন্তু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বেরোনোর টাইম লাঞ্চ করে। তো যাই হোক, তড়িঘড়ি করে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো তাড়াতাড়ি রেডি হও। আর এই আমরা বেরিয়ে পড়লাম। আবার এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো কিন্তু ছবিতে আঁকা বা আলাদা করে কোথাও থেকে নেওয়া নয়, এগুলো রাস্তায় যেতে যেতে আমরা এই ভিউগুলো পেয়েছি। সত্যি পাহাড় দেখলেই আমি জানি না কেন আমার নিজেকে একটা আলাদা অন্য প্রাণী মনে হয়। একটু ফানি, শুনতে ফানি লাগছে, কিন্তু এটাই সত্যি। আর প্রত্যেকটা রাস্তা কিন্তু ঠিক এরকমই ছিল। তোমরা এনজয় করো ব্লগটা। অনেস্টলি এই ভিউগুলো আমি এতদিন কিন্তু টিভিতে বা মোবাইলের রিলসে দেখেছি। তো ফাইনালি ফার্স্ট টাইম আমি সিমলাতে গিয়ে নিচে উপভোগ করেছি নেচারের এত সুন্দর রূপ। তো এটা কিন্তু আমার কাছে সত্যিই স্বপ্নের মতো। তো এই ছিল আমাদের হোটেল রুম। তো পুরোটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করবো, দেখে নিই। ফাইনালি উই আর রেডি। এই দেখো সব গার্লসরা রেডি হচ্ছে, কিউট কিউট গার্লসরা। অনেকটা সিঁড়ি পেরিয়ে উঠেছি, এখন যাচ্ছি আমরা মল রোডের দিকে। অলমোস্ট আমরা মল রোডেই আছি। ওই উপরটায় থাকতে পারলে ওই হোটেলটা চলোগে। মল রোডে যাওয়ার জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড রেডি। তো আমরা হোটেলে যখন রেডি হয়ে গেলাম, ও আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল। বলছে মোটু তুলে দেখি তুমি কতটা হালকা হয়েছো, ব্লা ব্লা ব্লা। যাই হোক, তারপর আমরা কিছু রিলস বানানোর চেষ্টা করলাম। এবার সেই রিলসগুলো কীরকম হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। তো সত্যি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ, ফিফথ, সিক্স, ইচ অ্যান্ড এভরি ডে আমরা মাস্তি করেছি, মজা করেছি। গ্রুপের সাথে তো হয়েছে, নিজেরাও অনেক মজা করেছি। সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। তো এখানে আমরা মল রোডে যাওয়ার আগের কীভাবে কি রিলস করবো সেগুলো করছিলাম, যে কীভাবে করা যায়। তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। যাই হোক, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই মেমোরিজগুলোই হয়তো থেকে যাবে। আর আমাদের বিয়ের পর কিন্তু এটাই প্রথম হানিমুনে যাওয়া।
ফাইনালি আমরা একটা মল রোডের ভালো খুব সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেখানে অসাধারণ চিকেন মোমো পাওয়া যায়। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু সব বেশিরভাগ দোকানই ভেজ। তো ফাইনালি আমরা অনেক ঘুরে খুঁজে একটা ননভেজ রেস্টুরেন্ট পেলাম, যেখানে গিয়ে আমরা মোমো অর্ডার করেছি। আর মোমোটা কিন্তু সত্যি সত্যি দারুণ ছিল। আমি মোমো খেয়েছি, আর আমার হাজব্যান্ড আর শ্রমণার ফ্রেন্ড ওরা পরোটা নিয়েছিল। তো ভালোই ছিল, পরোটা না আই গেস তন্দুরি আর চিকেনের কোনো কিছু একটা নিয়েছিল। খুব মজা হয়েছে। ফার্স্ট দিন সবাই একসাথে, ফার্স্ট দিন না প্রত্যেক দিনই খেয়েছি। তো এখানে আমার মোমো, আমি এক প্লেট আমার মন ভরেনি, আমি আরও এক প্লেট নিয়েছি। এতটাই টেস্টি ছিল মোমোটা, আর সাইজও অনেক বড় ছিল। আর এখানে দেখো আমি কীরকম লাফাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে। নেই খুঁজে পরে দিয়ে এদেরকে কি হচ্ছে, ইন্ডিয়ানের মধ্যে ভিখারি। তখন বাজে রাত 2টো। আমি কিন্তু ঘুমই পাচ্ছিল না। আমি শুয়ে গান শুনছিলাম একা একাই, আর ও তো ঘুমিয়ে গেছে। তারপর দেখি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বলছে, মোটু তুমি এখনো টিভি দেখছো, ঘুমিয়ে পড়ো। তারপর যাই হোক, আর এই ভিউটা না আমি শেয়ার না করে পারলাম না, ব্লগটা আমি এখনই শেষ করব। তার আগে তোমাদের সঙ্গে এই ভিউটা শেয়ার করি। আর এই যে গুড নাইট এখন তোমাদেরকে বলতে হবে, টাটা বাই। ওর এতটাই ঠান্ডা লাগছিল যে ও কথা বলতে পারছিল না। তো টাটা বাই বাই, গুড নাইট।